ভারতে মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলার মিশনে নেমেছে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার। মুসলিমদের আটক করে নির্যাতন করা হচ্ছে। এখানে থেমে নেই ভারত। শনিবার থেকে সোমবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৬,০০০-এর বেশি মুসলিম, যাদের মধ্যে ৪% নাকি বাংলাদেশি নাগরিক বলে গুঞ্জন উঠেছে। এসব তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এদিকে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের নামে দেশটিতে মুসলিম নিধনে নেমেছে ভারতের মোদী সরকার। এমন প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠেছে, ভারতে অবৈধভাবে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কি হবে? ৫ আগস্টের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতারা দেশটির পুলিশের চোখ আড়াল করে কতদিন থাকতে পারবেন, সেই প্রশ্ন আসছে সামনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অবৈধ বাংলাদেশিদের সন্দেহে অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যে বিয়ের বরযাত্রীদের গ্রেপ্তার করে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেহেদি করা হাত দেখিয়ে ফারজানা নামে এক ভুক্তভোগী নারী বলেন, বাড়িতে বিয়ে আছে, বরযাত্রী এসেছিল, আমাদের বাড়ি খুবই ছোট, তাই রাতে ঘুমানোর ব্যবস্থা করছিলাম এক আত্মীয়ের বাড়িতে। সেখান থেকেই বাংলাদেশি সন্দেহে বরযাত্রীদের গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। ওই নারী সংবাদ মাধ্যমকে আরো বলেন, ফারজানা বা তার আত্মীয়রা কেউ বাংলাদেশি নন, এমনকি বাংলা ভাষীও নন। তারা গুজরাট আর মহারাষ্ট্রের মুসলিম। তবে গ্রেপ্তারের বিষয়ে গুজরাট পুলিশের মহানির্দেশক বিকাশ সোহায় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নথির ভিত্তিতে এখন পর্যন্ত এটা নিশ্চিত করা গেছে ৪৫০ জন অবৈধ বাংলাদেশি নাগরিক সেখানে বসবাস করছিলেন। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আশা প্রকাশ করেন, একটা বড় সংখ্যার অবৈধ বাংলাদেশিদের পরিচয় আমরা নিশ্চিত করতে পারবো। গুজরাটে আটকের সংখ্যা বড়, তা এটি ব্যাপক আলোচনায় উঠে আসে। কিন্তু উত্তরপ্রদেশ, ওড়িশা আর মহারাষ্ট্রেও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার ঘটনাও বাড়ছে। দেশটির বিভিন্ন রাজ্যে এমন ধরপাকড়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সমালোচনা। এদিকে আটকের ব্যাপারে নেটিজেনরা বলছেন, বাংলাদেশি গ্রেপ্তারের নামে দেশটিতে মুসলিমদের গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি তাদের বাড়িঘরও ভেঙে ফেলা হচ্ছে। নেটিজেনদের কেউ কেউ অভিযোগ করছেন, এটি দেশটিতে মোদী সরকারের মুসলিম নিধনের নতুন পরিকল্পনা। দেশটির পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের গুজরাট রাজ্য সম্পাদক আসিফ ফারুক জানান, তিনি গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়েছিলেন। তিনি বলেন, কিন্তু এই চিঠিতে যে কাজ হয়নি দেখাই যাচ্ছে। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।